প্রিয় বন্ধুরা, এখানে গেলে আপনার মনটি ভালো হয়ে যাবে। আপনি এখানে হাঁটার জন্য প্রশস্ত রাস্তা পাবেন এবং এখানে রয়েছে একটি পানির লেক। এই লেকের চারিদিক থেকে আপনি খুব সুন্দর করে হাঁটতে পারবেন। আপনার হাঁটার পথের দুপাশে রয়েছে ফুল গাছ, যেটা আপনার মনকে সুন্দর করে দেবে। যদি কেউ এখানে দূর থেকে ঘুরতে আসেন তাহলে কোথায় থাকবেন চলুন জেনে নিই। খুলনা শহরে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এগুলোর মধ্যে সিটি ইন, টাইগার গার্ডেন, ক্যাসল সালাম, হোটেল রয়্যাল, ওয়েস্টার্ন ইন, হোটেল হলিডে ইন্টারন্যাশনাল এবং হোটেল মিলেনিয়াম সহ আরো অনেক হোটেল রয়েছে, যেখানে আপনি খুব সুন্দরভাবে থাকতে পারবেন এবং যেখানে আপনি খুব সুন্দর খাবার দাবার খেতে পারবেন। খুলনা শহরে সাধারণ মানের খাবার হোটেল থেকে শুরু করে উচ্চবিত্তদের জন্য আধুনিক মানের রেস্টুরেন্ট রয়েছে। এগুলোর একটু খোঁজ খবর নিলে আপনি আপনার পছন্দ মতন খাবারের হোটেল পেয়ে যাবেন। এখানে সুন্দরভাবে খোঁজ খবর নিলে আপনি আপনার পছন্দ মতন অনেক খাবারের দোকান পেয়ে যাবেন বা অনেক খাবারের হোটেল পেয়ে যাবেন। খুলনা শহর হচ্ছে এমন একটি জায়গা যেখানে আপনি অল্প টাকায় থাকতে পারবেন এবং ভালো ভালো খাবার খেতে পারবেন, বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সঙ্গে খুলনার জনপ্রিয় পার্ক শহীদ হাদিস পার্ক সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। শহীদ হাদিস পার্ক বাংলাদেশের খুলনা জেলা সদরের প্রাণ কেন্দ্রে পি.সি. রায় প্রফুল্ল চন্দ্র রায় রোডে বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার পশ্চিম পাশে অবস্থিত একটি পার্ক। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পরে শহরবাসীর বিনোদনের জন্য পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে প্রতিষ্ঠা করে। 1905 সালে দেশভাগের ঘোষণার পরে মহাত্মা গান্ধী খুলনায় এসে এই পার্কে ভাষণ দেন এবং তার সম্মানার্থে পার্কের নাম পরিবর্তন করে গান্ধী পার্ক রাখা হয়। স্বাধীনতার পর 1969 সালের 21 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থানের সময় আইয়ুব বিরোধী মিছিলে পুলিশ গুলিতে নিহত হয় শেখ হাদিসুর রহমান বাবুর নামে নামকরণ করা হয়। শহীদ হাদিস পার্কে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নতুন শহীদ মিনার তৈরি করা হয়েছে। ইতিহাস: পৌরসভা কর্তৃপক্ষ খুলনা মিউনিসিপ্যাল পার্ক নামে এই পার্ক প্রতিষ্ঠা করেন। 1925 সালের 26 জুন এই পার্কে মহাত্মা গান্ধী বক্তব্য রাখেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে পার্কের নামকরণ করা হয় গান্ধী পার্ক। 1947 সালে দেশভাগের পর পার্কের নাম পরিবর্তন করা হয়েছিল এবং এর নাম দেওয়া হয়েছিল জিন্নাহ পার্ক। এরপর এর নামকরণ হয় খুলনা মিউনিসিপ্যাল পার্ক। সর্বশেষ 1969 সালের 22 ফেব্রুয়ারি পার্কের নামকরণ করা হয় শহীদ হাদিস পার্ক। শহীদ হাদিসের পুরো নাম শেখ হাদিসুর রহমান বাবু। তিনি 1944 সালের 21 এপ্রিল বাগেরহাট জেলার রণবিজয়পুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তারা ছিলেন 4 ভাই, 3 বোনের ভিতরে 2 ভাই ও 2 বোন। এসএসসি পাশ করে আজম খান কমার্স কলেজে ভর্তি হওয়ার জন্য খুলনা এসেছিলেন হাদিস। পরিবারে অসচ্ছলতা থাকায় হাদিস শান্তিধাম মোড়ে হোয়াইট স্নো নামের একটি লন্ড্রিতে চাকরি করতেন। 1969 সালে আইয়ুব বিরোধী গণ আন্দোলন শুরু হলে সিদ্ধান্ত নেওয়া হয় 21 ফেব্রুয়ারি খুলনা নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল এসে মিউনিসিপ্যাল পার্কে সমবেত হবে। 21 ফেব্রুয়ারি সকাল 9:30টায় একটি মিছিল হাজী মহসিন রোড দিয়ে আসার সময় পৌরসভার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক অবাঙালি আফজাল কাহুতের বাসভবনের সামনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গুলি চালালে শহীদ হন হাদিসুর রহমান বাবু। হাদিসুরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহর জুড়ে বিক্ষোভ শুরু হয়। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহীদ হন আলতাফ ও প্রদীপ। তৎকালীন জেলা প্রশাসক গোলাগুলির পরেই খুলনায় কারফিউ জারি করেন। পরের দিন 22 ফেব্রুয়ারি এক ঘটনার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল। এই ঘটনায় ছাত্র নেতৃবৃন্দ জড়ো হন মিউনিসিপ্যাল পার্কে। এক অনির্ধারিত সভায় তৎকালীন ছাত্র নেতা ও বর্তমান দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক আলহাজ লিয়াকত আলী, দৈনিক জন্মভূমি সম্পাদক মরহুম হুমায়ুন কবির বালু ও মরহুম হেকমত আলী ভুইয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ
পার্কের নাম বদলে শহীদ হাদিসের নামে নামকরণের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী দ্রুত সাদা কাগজ ও কালি কিনে আনা হয়। ওই সময়কার ছাত্রনেতা লিয়াকত আলী নিজে কালি দিয়ে লেখেন শহীদ হাদিস পার্ক। কয়েকজন মিলে কাগজের তৈরি সাইনবোর্ড ধরে ছবিও তোলেন। সেই ছবি ছাপা হয় দি ওয়েব পত্রিকায়। এরপর মুখে মুখে শহীদ হাদিস পার্কের নাম ছড়িয়ে পড়ে। এই সময় তৎকালীন পৌরসভা মিলনায়তনের নামকরণ করা হয় শহীদ আলতাফ মিলনায়তন। এখনো খুলনা সিটি কর্পোরেশনের প্রধান মিলনায়তনের নাম শহীদ আলতাফ মিলনায়তন। শহীদ মিনার পৌরসভার অর্থে 1974 সালের নগরের শহীদ হাদিস পার্কে শহীদ মিনার নির্মাণ করা হয়। শহীদ মিনার উদ্বোধন করেন তৎকালীন খুলনা পৌরসভার চেয়ারম্যান ও ভাষা সৈনিক গাজী শহীদুল্লাহ। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক অন্যান্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনার আধুনিকায়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। 2012 সালের 26 নভেম্বর শহীদ মিনারের কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের খরচ ধরা হয় 8,41,00,000 টাকা। শহীদ মিনারটির আয়তন 6,860 বর্গফুট। 77 লাখ টাকা ব্যয়ে তৈরি হয় শহীদ মিনার। শহীদ মিনারকে ঘিরে রয়েছে একটি হ্রদ। এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই পার্কে ঘুরতে আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। বিমান নোটিশ প্রাপ্ত হয়েছে। সেসব হোল্ডিং মালিকগণ সরকার মৌকুবের সুযোগ গ্রহণ করতে পারবে। এবং মালামাল প্রয়োগের মতো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছাড়া বকেয়া সহ সাংসদে চতুর্থ ওয়ার্ডের উপর শতকরা 5% রিবেট গ্রহণের মাধ্যমে পৌরকর পরিশোধের জন্য সম্মানিত হোল্ডিং মালিকগণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রধান রাজস্ব কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা। সময় মতো পৌরকর পরিশোধ করুন, নাগরিক সেবায় সহযোগিতা করুন। সিটি কর্পোরেশন কর আদায় টাকা বকেয়া সহ হালকালের পৌরকর পরিশোধ সংক্রান্ত বিশেষ নীতি খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত হোল্ডিং মালিকগণের আকর্ষণপূর্বক এগুলা কি জিনিস আপা? কত করে বেশ? ছোটগুলো 20 টাকা।
মারেন, হ্যাঁ মারেন। ওর লক করা সম্ভবত, তাই না? জানেন না, তাকে সার্চ করে দেবে।